আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ ৩০শে সেপ্টেম্বর সোমবার, আগামীকাল ১ই অক্টোবর মঙ্গলবার। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও উত্তর অঞ্চলের কোন কোন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী ১ই অক্টোবর থেকে পরবর্তী ৭ দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগ, এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এইসব জেলার একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অতি ভারী বৃষ্টির ফলে উত্তরের বিভাগ, সিলেট এবং রংপুরের নিচু এলাকায় সাময়িকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই নিচু এলাকায় যারা আছেন তারা এখন থেকেই সতর্কে থাকুন, কেননা আগামী ১লা অক্টোবর থেকেই অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই এই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে অনুকূল পরিবেশ থাকলে। বর্তমানে বিভিন্ন মাধ্যমে বন্যা পরিস্থিতির খবর পাওয়া গেলেও তা তীব্র আকার ধারণ করেনি। যেই সব নদীতে পানি বেড়েছিল তাও আবার কমতে শুরু করেছে। তাই বর্তমানে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই। তবে পরবর্তীতে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সারা দেশে বৃষ্টি বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে নদীতে পানি বেড়ে গেলে একটা আশঙ্কা থেকে যায়। এছাড়া এই মুহূর্তে ও আগামী ২৪ ঘন্টায় কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তা কতদিন অব্যাহত থাকতে পারে, এছাড়া আগামী ৭ দিনের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, প্রথমেই আমরা গত ৬ ঘন্টায় অর্থাৎ দিনের শুরুতে আবহাওয়া কেমন ছিল এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে পারে সেটা আগে জেনে নেব। তার জন্য আমরা চলে আসলাম মেঘমালা মুডে। আপনারা দেখতে পাচ্ছেন আজ দিনের শুরুতে দেশের পূর্ব অঞ্চলে মেঘ ছিল। পূর্ব অঞ্চলের প্রায় ৩টি বিভাগে আমরা মেঘ দেখতে পাচ্ছি। সিলেট, এদিকে চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যের আরামপুর, আমবাসা, আগরতলা, এছাড়াও সকালের দিকে মিজোরাম রাজ্যেও মেঘ ছিল। এছাড়াও ভারতের 7 সিস্টার্সে যেগুলো রাজ্য রয়েছে সবগুলোতেই আজকে সকাল থেকে মেঘ দেখা গিয়েছে। বাংলাদেশের পূর্ব অঞ্চলে সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় মেঘ দেখা গিয়েছিল। এরপর বেলা বাড়তেই দুপুর ১টার পরে সারা দেশে মেঘ শুরু হয় এবং মেঘ থাকলেও আজ তীব্র ভ্যাপসা গরম এবং ঘামযুক্ত আবহাওয়া বিরাজমান রয়েছে এবং এই আবহাওয়া আগামী ২ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর আগামী ২ তারিখ থেকে সারা দেশে বৃষ্টি বাড়লে এই আবহাওয়া পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ আগামীকাল মঙ্গলবারের আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল সারা দেশে প্রায় আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আকাশ মেঘের চাদরে ঢাকা থাকতে পারে সকাল থেকেই। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজ মাঝরাত থেকেই সারা দেশে এই মেঘের প্রভাব থাকতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে ঢাকা, কুমিল্লা, এছাড়াও খুলনা, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তবে পূর্বের যে ত্রিপুরা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মেঘের চাদরে ঢাকা থাকতে পারে আজ রাত থেকেই। আরামপুর, আগরতলা, আমবাসা, এছাড়াও উত্তরের যে সকল জেলা রয়েছে যেমন শিলিগুড়ি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এছাড়াও এদিকে মেঘালয়ের সম্পূর্ণ আকাশ মেঘের চাদরে ঢাকা থাকতে পারে আজ রাত থেকেই। এরপর ভোর রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, এদিকে সিলেট, এছাড়াও সারা দেশে মেঘের চাদরে ঢাকা থাকতে পারে।
বিশেষ করে সবচেয়ে বেশি প্রভাব এই সময় পড়তে পারে ভারতের ত্রিপুরা সহ এদিকে মিজোরাম রাজ্য। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই প্রভাবটি থাকতে পারে। এরপর দিনের শুরুতে অর্থাৎ সকাল 6টা থেকে 8টার মধ্যে দেশের দক্ষিণে একটি মেঘের প্রভাব বড়সড় আকারে দেখার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগে সবচেয়ে প্রভাব বিস্তার করতে পারে বেশি। বরিশাল বিভাগের বোরহানউদ্দিন, ভোলা, লালমোহন, চরফ্যাশন, কলাপাড়া, এদিকে পাথরঘাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়াগঞ্জ, আখাউড়া। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় মেঘ থাকতে পারে, তার মধ্যে মাদারীপুর, এদিকে ফরিদপুর, ঢাকা, এছাড়াও মুন্সিগঞ্জ সহ এদিকে নরসিংদী, কাপাসিয়া, এইসব জায়গায় মেঘের প্রভাব থাকতে পারে। খুলনা বিভাগের মংলা, বাগেরহাট, এদিকে খুলনা, শ্রীকণ্ঠপুর, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, এইসব জায়গায় মেঘের প্রভাব থাকতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি উত্তরের কিছু জেলা রয়েছে যেমন ঝিনাইদহ, এদিকে শৈলকুপা, আলমডাঙ্গা, এইসব জায়গায়ও সকাল থেকে মেঘ দেখা দিতে পারে। এছাড়াও ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ, রংপুর বিভাগ আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই মেঘের প্রভাব থাকবে। অর্থাৎ আগামীকাল দেশের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে মেঘ এবং বৃষ্টি দেখতে পারি। তার মধ্যে মুর্শিদাবাদ, এদিকে মালদা থেকে শুরু করে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, এছাড়াও বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সব জায়গাতেই আমরা মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি। এরপর পূর্ণিয়া থেকে শুরু করে এদিকে উত্তরের যে সকল জেলা রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ভারতের পূর্ব দিকের ত্রিপুরায় আরামপুর, আমবাসা, আগরতলা সহ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, সব জায়গাতেই আগামী 24 ঘন্টায় প্রচণ্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবারের দিন থেকে আরও বেশি এই প্রভাব পড়া শুরু হবে এবং বুধবার থেকে শুরু করে আগামী 5 অক্টোবর পর্যন্ত এই বৃষ্টির প্রভাব সারা দেশে থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় উত্তর অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। এছাড়াও প্রায় সারা দেশেই ভালো পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অঞ্চলেও আমরা বৃষ্টি দেখতে পারি, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, খুলনা। এছাড়াও মধ্য অঞ্চলেও ভালো পরিমাণের প্রভাব পড়তে পারে। তবে এই সময় ভারতের পশ্চিমবঙ্গে খুব বেশি প্রভাব নাও থাকতে পারে।